ভাবনামিত সংঘের মুখ্য কেন্দ্র শ্রীধাম মায়াপুর থেকে আমরা প্রতি বছর এখানে আসি, বছরে একবার করে গ্রন্থ প্রচারের জন্য। প্রভুপাদের দিব্য অপ্রাকৃত গ্রন্থাবলী আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসি। সেই ক্ষেত্রে আমরা এবারও এসেছি। তো আমাদের সুবিলাস গোপাল প্রভু এবং আমাদের প্রভু তাদের আদেশক্রমে আমি এখানে এসেছি। তো যদিও আমার হরিকথা পরিবেশন করার তেমন যোগ্যতা কিছু নেই, সাধুগুরু বৈষ্ণবের নির্দেশক্রমে তাদের আজ্ঞাক্রমে আমি এখানে এসেছি। তো আজকে বিশেষ করে যোগিনী একাদশী তিথি মহামহোৎসব, যোগিনী একাদশী তিথি। তো একাদশী তিথির দিন আমরা যদি হরিকথা, হরিনাম, কৃষ্ণ নাম অতিবাহিত করি, হরি বাসর মানে হরির নিকট বাস করা। তো হরির নিকট মানে ভগবানের নিকট আপনি কি করে বাস করবেন? যখন তার কথা শ্রবণ এবং কীর্তন আপনি করবেন। ভগবান বলছেন যে আমি কোথায় থাকি না, যত্র গায়ন্তি মদ্ভক্তা, যেখানে আমার ভক্তরা আমার নাম গুণগান কীর্তন করেন সেইখানে আমি উপস্থিত থাকি। তো আমাদের প্রভুদের আদেশক্রমে আমি এসেছি আপনাদের এখানে। যদি আমার কোনো যোগ্যতা নেই, তো গুরুদেব প্রভুপাদ, পূর্বতম আচার্যবর্গ, সর্বস্বামী ভগবান রাধা মাধব পঞ্চত্তর নৃসিংহদেবের কৃপায় ওনারা যা বলাবেন সেইটুকু আমরা হরিকথা আলোচনা করব। আমার সাথে আমার আরেকজন গুরু ভ্রাতা উনি এসেছেন, ওনার দীক্ষিত নাম হচ্ছে রোহিণী তনয় বলাই দাস। উনি আমাদের শিষ্যপদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য। উনি এখানেই থাকেন, ঝাঁটি বাড়িতে থাকেন, পড়াশোনা করছেন। প্রভু আমাকে নিয়ে এসেছেন, আমার ভাই খুব ভালোবাসে আমাকে, খুব স্নেহ করে আমাকে। উনি নিয়ে এসে এত দূর থেকে, আবার উনি নিয়ে যাবেন রাধা মাধবের কৃপায়। রোহিণী তনয় বলাই প্রভু কি জয়। যাই হোক, তো আমরা এখানে আজকে সন্ধ্যা আরতি কীর্তন করলাম। প্রথমে তুলসী আরতি, তুলসী আরতির পর আমরা ভগবানের সন্ধ্যা আরতি, তারপর নরসিংহ আরতি কীর্তন হলো। তো এখন মাধব তিথি, ভক্তি জননী মাধব তিথি। মাধব তিথি এই যে হরিবাসর যে তিথি, আমাদের যে এই গান, সে আমরা হরিবাসর গীতি, এই নামহট্ট বই আছে, যাদের যাদের নামহট্ট বই নেই এক দুটা এখান থেকে দিতে পারেন, রেখে দিবেন। এটা খুব আস্তে করতাল বাজানো, আস্তে একটু ডুবিতে বাজানো। সবাই আমার পর পর গাওয়ার চেষ্টা করবেন। আমরা একটা গান ভগবানের। শুদ্ধ ভকত চরণ রে ভজন অনুকূল, শুদ্ধ ভকত চরণ রে ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কর্ম, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কর্ম, শুদ্ধ ভকত হাতলি চরণ রে জনয় শুদ্ধ ভকত চরণ রে ভকত সেবা পরম সিদ্ধি, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কর্ম, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কর্ম, শুদ্ধ ভকত চরণ রে মাধবতী ভক্তি জননী যতনে পালন করে, 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 কৃষ্ণ বসতি বস
বসতি বলি পরম আদরে রবি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে রবি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে রবি কৃষ্ণ বসতি বসতি বলি শুদ্ধ ভক্ত চরণ রেণু শুদ্ধ ভক্ত গৌরয় আমার যে সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে 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 যে সব স্থান হরি বলামি ভক্ত সব হরি বলামি যে সব স্থান হরি বলামি হরি বলামি মৃদঙ্গ শুনিতে মান অবসর সদা যাতে শুনিতে মান অবসর সদা মৃদঙ্গ শুনিতে মান অবসর সদা যাতে মৃদঙ্গ শুনিতে মান অবসর সদা যাতে গৌরব গীত কেতন শোভি আনন্দ হৃদয় নাচে গৌরব গীত কেতন শোভি আনন্দ হৃদয় নাচে গৌরব গীত কেতন শোভি আনন্দ নাচে গৌরব গীত কেতন শোভি শুদ্ধ ভক্ত চরণ যুগল মূর্তি দেখিয়া মন পরময় আনন্দ হয় যুগল মূর্তি দেখিয়া মন পরময় আনন্দ হয় যুগল মূর্তি দেখিয়া মন পরময় আনন্দ হয় যুগল মূর্তি দেখিয়া সেবা করিতে হয় সকল প্রপঞ্চ করিতে হয় সকল প্রপঞ্চ প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ সেবা করিতে হয় যদি
গৃহে ভজন দেখি গৃহেতে গোলক যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক চরণ সিধু দেখিয়া গঙ্গা সুফল সে চরণ সিধু দেখিয়া গঙ্গা সুফল সে শুদ্ধ ভগত চরণ তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব কুশনী জানি তুলসী জুড়ায় প্রাণ মাধব কুশনী জানি তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব কুশনী জানি দেখি বলুন জুড়ায় মাধব কুশনী জানি গৌর প্রিয় সাকত জীবন সার্থক গৌর প্রিয় সাকত জীবন ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা প্রতি দিবসে পরম সুখে প্রতি দিবসে পরম সুখে ও ভগবত চরণ